Dear learners, I think all of you are on waiting for my class. So I all of you are gonna request you to join my class. This is my second phases of my class. First phase কি করেছি আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুটো নিয়ম আমরা করেছি কিন্তু অর্থাৎ একটা করেছি যে চমৎকারভাবে কাজটা কিন্তু আমরা একটা ছক দিয়ে সুন্দর করে কাজটা কিন্তু উপস্থাপন করেছি। এই ফেজে এসে আমরা কি করেছি উইদাউট প্লাস ইন অর্থাৎ উইদাউট প্লাস পরবর্তী ভার্বের সাথে আইএনজি থাকবে এরকম সিম্পল হতে আমরা কমপ্লেক্স করব এবং কম্পাউন্ডটা করব তাই না উইদাউট যুক্ত সেন্টেন্স থেকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করব কত চমৎকার হবে আগের নিয়মটা কি ছিল উইদাউট প্লাস বাই প্লাস ইং ছিল বাইয়ের পরে আইএনজি যোগ ছিল আর উইদাউট প্লাস আইএনজি এরকম কমপ্লেক্স করার জন্য আমরা আনলেস করি বা ইফ প্লাস নট করি আনলেস অথবা ইফ প্লাস নট আনলেসটাই ভালো যাই ঝামেলা নেই কোনো ঝামেলা নেই আনলেসটা করলাম আর কম্পাউন্ডে অর হয়ে যায় কি হয়ে যায় অর হয়ে যায় ঠিক আছে চলো যাই একটু আমরা এই যে দেখো সিম্পলে উইদাউট প্লাস ইং থাকলে কমপ্লেক্সে আনলেস প্লাস সাবজেক্টের কাজটা করব কম্পাউন্ডে অর দিয়ে করব একটা एग्जांपल লিখেছি দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লর্ড তাই না তাহলে উইদাউট বলে কি বলেছি আমরা প্রথমে আনলেস ইউজ করব আর আনলেসটা করে ফেলো আনলেস শুরুতেই করে ফেলাম যেহেতু উইদাউট প্লাস আইএনজি শুরুতে আছে তাই কমপ্লেক্সে শুরুতে কাজটা করতে পারি হ্যাঁ সাবজেক্টটা উই নিয়ে আসলাম আনলেস উই উইদাউট প্লাস আইএনজি উঠে গেল ওয়ার্কটা কোন টেন্স হবে এটা প্রেজেন্ট টেন্স আছে ক্যানটা প্রেজেন্ট টেন্স তাহলে আইএনজি উঠে ওয়ার্কে প্রেজেন্ট টেন্স হবে কোন টেন্স হবে প্রেজেন্ট টেন্স ক্লিয়ার বাকি যা আছে আর কোনো কাজ নেই বাকিটা বসে যাবে হ্যাঁ হ্যাঁ এখানে কি করলাম আমরা বাকি ক্লোজটা স্রেফ কপি করে বসিয়ে দিলাম উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লর্ড উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লর্ড অর্থাৎ কি বলেছি আমরা উইদাউট প্লাস আইএনজি থাকলে পারে আনলেস করব সাবজেক্টটা উই আস উই উইল প্রোনাউনটা ইউজ করলাম এটা নাউন থাকলো কিন্তু নাউনটা এখানে আনতাম প্রথমে নাউন ইউজ করতে হবে তারপরে ক্লোজে প্রোনাউন ইউজ করতে হবে তাহলে প্রথমে নাউন থাকলে নাউন নিয়ে আসতাম আগে উই এর প্রোনাউনটা উই হয় উই বসালাম উইদাউট প্লাস আইএনজি উঠে গেল এটা প্রেজেন্ট টেন্স আছে বলে এটাও আইএনজি উঠে এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল বাকি যা ছিল সবকিছু যা ছিল সেটাই অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম হ্যাঁ एग्जांपल 2টা দেখি একটু আমরা ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 উইদাউট টেকিং ভাস্ট প্রিপারেশন এই যে এখানে প্যাস লেগে গেল উইদাউট প্লাস আইএনজি কোথায় আছে বাক্যের মাঝে আছে বা লাস্টের দিকে আছে তাই না তাহলে কিন্তু কমপ্লেক্সের কাজটা আমরা এখানেই করতে পারি আবার এই পার্টটা আগে নিয়ে এসে করতে পারি কিরকম করতে পারি বলো আনলেস ইউ টেকিং আনলেস প্রথমে আনলেস ইউজ করব উইদাউট প্লাস আইএনজি উঠে গেল সাবজেক্ট ইউ আছে আনলেস ইউ টেক ভাস্ট প্রিপারেশন কমা ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 এটা করতে পারি আবার যেমন আছে এখানে আমরা কমপ্লেক্স এখানে এভাবে করে যেতে পারি বাক্যটাকে আগে পরে না নিয়ে আসে ঠিক আছে তাহলে কি বলেছি আমরা নিয়ে আসলাম চলো হ্যাঁ এখানে কি বলেছি আমরা দেখো ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 আনলেস ইউ টেক ভাস্ট প্রিপারেশন ক্লিয়ার তাহলে কি হলো প্রথম ক্লোজটা যেমন ছিল তেমন ভাবে বসিয়ে দিলাম এই এখানে আনলেস ইউজ করলাম আমাদের কমপ্লেক্সের নিয়ম ছিল আনলেস ইউজ করতে হবে আনলেস করলাম সাবজেক্ট ইউ আছে ইউ নিয়ে আসলাম তারপরে উইদাউট প্লাস আইএনজি উঠে গিয়ে এটা প্রেজেন্ট টেন্স তাই এটাও কি করলাম টেকের প্রেজেন্ট টেন্স টেক হয়ে গেল বাকি যা ছিল সবটাই ঠিক আছে অর্থাৎ এই বাক্যটা কিন্তু আরেকটা ভাবে পড়তে পারতাম আমরা আমি যে বাক্যটার কথা বলতে চেয়েছিলাম যে ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 ইফ ইউ ডু নটটা কেন ইউজ করবে এটা প্রেজেন্ট টেন্স হবে তাই ডু নট ইউজ করেছি হ্যাঁ ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 ইফ ইউ ডু নট টেক ভাস্ট প্রিপারেশন আনলেস ইউজ না করে যে বললাম ইফ প্লাস নট দিয়ে করতে পারি বাক্যটা কিন্তু সুন্দর করে কাজটা কিন্তু তোমরা করতে পারো অর্থাৎ আনলেস দিয়েও করতে পারো আবার ইফ ইউ ডু নট দিয়ে করতে পারো কখনো ডিড নট হতে পারে কিন্তু অর্থাৎ ডিপেন্ড করছে এটা এই ক্লোজটা কোন টেন্সে আছে তাহলে উইদাউট প্লাস আইএনজি উঠে গিয়ে সেই ক্লোজে ডু নট বা ডিড নট ইউজ করতে হবে কখন এখানে হ্যাভিং থাকতে পারে এরকম থাকতে পারে খেয়াল করতে তখন কোন ফর্মটা ইউজ করতে হবে সেই ফর্মটা ইউজ করতে হবে অর্থাৎ মোড প্লেবল ব্যাপারটা ইফ প্লাস নট ইউজ না করে আনলেস ইউজ করলে ঝামেলাটা শেষ ব্যাস হয়ে গেল হ্যাঁ এটা দেখো আমরা এখন উইদাউট প্লাস আইএনজি থেকে আমরা কমপ্লেক্সটা করেছি এখন এই উইদাউট প্লাস আইএনজি থেকে আমরা কম্পাউন্ডটা করব অর্থাৎ দুইটা টপিকস কেন করছি এটা বড় একটা টপিকস তো আর এভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে কাজটা করতে সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে আর একটা লং টার্ম কাজ করবে আমাদের ব্রেনে আমরা কখনো এটা ভুলবো না যেভাবে কাজগুলো করছি কখনোই আমরা এগুলো ভুলবো না ঠিক আছে
এটা ছিল কথা আমাদের। উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লট। এই বাক্যগুলো কেন রেখেছি স্যার? যাতে বাক্যগুলো দিয়ে আমরা কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডও করতে পারি। তাহলে এই ধরনের যত বাক্য পড়বে সবগুলো বাক্য দিয়ে আমরা খুব সহজভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করে যেতে পারবো কিন্তু। ঠিক আছে, তাহলে চলো আমরা কি বলেছি, উইদাউট প্লাস আইএনজি উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। উইদাউট প্লাস আইএনজি উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। বাকি সব ঠিক আছে। এই কমাটা উঠে কি করেছি আমরা, ওই যে বলেছি কম্পাউন্ড, এই কম্পাউন্ডে অর হবে, অর বসিয়ে দিলাম। আর বাকি ক্লোজটা যা ছিল সবই ঠিক আছে। তাহলে কি হলো, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লট। তাহলে কি হলো, ওয়ার্ক হার্ড অর উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লট। বাক্যটা তুমি এমনও করতে পারতা, সেটা ওইভাবে স্ট্যান্ডার্ড সেন্টেন্স না, তাই অনেকে ইউজ করে থাকি। যেমন উই ওয়ার্ক হার্ড অর উই ক্যান নট ইমপ্রুভ আওয়ার লট, সাবজেক্ট ইউজ করে করতে পারি। এই দুটো বাক্যে আমাদের উইদাউট প্লাস আইএনজি এবং বাই প্লাস আইএনজি কম্পাউন্ডে সাবজেক্ট ইউজ করার প্রয়োজন নাই, বাট বাকিগুলোতে কিন্তু সাবজেক্ট ইউজ করতে হবে। ক্লিয়ার? এই জাস্ট একটু স্পেসিফিক ভাবে মনে রাখবো স্যার কোনটা কোনটা বলেছে, সেই কাজগুলো আমরা করে যাব। তাহলে কি বলেছি, এটা হয়ে গেল। পরেরটা দেখো, ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 উইদাউট টেকিং ফার্স্ট প্রিপারেশন। দেখো এই বাক্যটারই কিন্তু কম্পাউন্ড যখন করেছিলাম, কমপ্লেক্স করার সময় কিন্তু আমরা কমপ্লেক্সটা এখানেই করেছিলাম। অর্থাৎ বাক্যটা কি করেছিলাম, ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5 আনলেস ইউ টেক ফার্স্ট প্রিপারেশন। এটা করেছিলাম না? এটা কিন্তু করেছিলাম। এর যে ব্যাপারটা ছিল, আমরা বলেছি যে সিম্পল এবং কমপ্লেক্সে দুইটা ক্লোজ আগে পরে কোনো ভ্যারি করে না, কিন্তু কম্পাউন্ডের সময় অবশ্যই প্রিন্সিপাল ক্লোজটাকে সবার আগে নিয়ে আসতে হবে। অর্থাৎ এইটাকে যে টার্গেট করেছি, টার্গেটটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। কারণ ক্লোজ একটা ক্লাস লাগে, সেই ক্লাসটা আমরা পরবর্তীতে করব। যদি ক্লোজের ক্লাস না করে আমরা কাজে গিয়েছি, তাহলে এটা আমাদের দরকার। অর্থাৎ উইদাউট প্লাস আইএনজি থাকলে আমরা এই ক্লোজ থেকে কমপ্লেক্স কিভাবে করব, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজে থাকবে এর সঙ্গে। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, এটাকে আগে নিয়ে আসলাম। উইদাউট প্লাস আইএনজি উঠে গিয়ে প্রেজেন্ট ফর্মটা হয়ে গেল টেক ফার্স্ট প্রিপারেশন। টেক ফার্স্ট প্রিপারেশন অর, এই যে কমাটা উঠে অর হয়ে গেল, আর বাকি যা ছিল সবটাই এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ টেক ফার্স্ট প্রিপারেশন অর ইউ ক্যান নট অবটেইন জিপিএ 5। তুমি এইভাবে যতগুলো বাক্য আছে, তুমি এক ধরনের প্রত্যেকটা বাক্য স্টেপ বাই স্টেপ করে যেতে পারো। অর্থাৎ এই বাক্য সেন্টেন্সটা দুই ভাবেই পড়ে, কখনো শুরুতে থাকে, কখনো মাঝে থাকে। ঠিক দুটো বাক্যই আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু সহজে এটাকে মনে রেখে এই ধরনের বাক্যগুলো সবই আমরা একের পর এক করে যেতে পারবো। ঠিক আছে, এই যে দেখো আমরা স্টেপ 4 কি গিয়েছি, রুলস 4 নম্বরটাই বলেছি যে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ যুক্ত সিম্পল হতে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড কিভাবে করব। দেখো একটু কত চমৎকার ভাবে কিন্তু কাজটা করতে পারছে, একদম সুন্দর করে, একদম শখে বাঁধা। এটা একটা স্ট্রাকচারাল গ্রামার, আমরা একদম শখ দিয়ে কাজটা গুলো কিন্তু করছি। এটা সিম্পলে বলেছি ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ থাকলে কমপ্লেক্সে দো বা অলদো। দো বা অলদো মানে কি, ইনস্পাইট অফ হলে দো আর ডিসপাইট অফ বলে অলদো। বিষয়টা এমন না। ইনস্পাইট অফ ডেসপাইট অফ থাকলে দো অলদো একটা ইউজ করলেই হলো, এখান থেকে একটা ইউজ করতে হবে। আর এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কম্পাউন্ডিং কিন্তু বার দিয়ে করতে হবে। অর্থাৎ দেখো আমরা কম্পাউন্ডে একটা অ্যান্ড করে এসেছি, দুটোতে অ্যান্ড করছি, দুটোতে একটাতে অর দিয়ে করেছি কিন্তু, তাই না? ওরা ওই সেন্টেন্সে ওই নিয়মগুলো, যে ওই সেন্টেন্সে তোমার সিম্পল থাকলে কমপ্লেক্সে এটাতে করতে হবে, কম্পাউন্ড এটাতে করতে হবে। এটা শখে বাঁধা কাজগুলো একদম। তাহলে এটা কি বলেছে বলো তাহলে, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ফার্স্ট প্রপার্টি। প্রথম কাজ হচ্ছে আমাদের কি ইউজ করতে হবে, একটা দো অলদো ইউজ করতে হবে। আচ্ছা, দো বা অলদো আমরা ইউজ করে দিলাম, দাও দো অলদো ইউজ করলাম। সাবজেক্ট কি আছে, হিটা নিয়ে আসো, হি। এখানে যে ব্যাপারটা ঘটবে, ইন স্পাইট অফ, এরপর দেখার পসেসিভ কেস আছে। যদি এখানে সাবজেক্টিভ ফর্ম থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম না। এই পসিভ ফর্ম হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, এই শব্দগুলো চেঞ্জ করতে হবে। হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার এই শব্দগুলো থেকে বাদ দিতে হবে। যদি সাবজেক্ট থাকতো তাহলে সাবজেক্টটা সাবজেক্টে বসে দিতাম। যেহেতু এখানে কি আছে, আমাদের পসেসিভ ফর্ম আছে, এটা আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নাই। আর যখনই দেখবো ইং যোগ থাকবে, তখন মাথায় রাখবো যে ইং যোগ থাকলে ইংটা উঠে গেল, আইএনজিটা উঠে গেল, উঠে গিয়ে হ্যাভ থাকলো। এটা প্রেজেন্ট টেন্স, তাহলে হ্যাভ এর প্রেজেন্ট টেন্স কি হবে, এর পরে হ্যাজ হয় কিন্তু। হ্যাঁ, এর পরে
হ্যাজ হয়, এটা পুরো নাম্বার হলে পরে হ্যাভ হতো, আর বাকি কোনো কাজ নেই, সবকিছু ঠিক আছে। দো হি হ্যাজ ভাস্ট প্রপার্টি কমা, আর বাকি ক্লোজের কোনো কাজ নেই, সাবঅর্ডিনেট ক্লোজের কোনো কাজ থাকে না, যেমন আছে তেমন বসে যায়, কারণ যে যে বাড়ির কর্তা, যে প্রিন্সিপাল, কাজ তাকেই করতে হয়, তার সব কাজগুলো তার উপর দিয়ে করতে হয়, বাট বাকি ক্লোজে কোনো কাজগুলো করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে বিষয়টা। তাহলে প্রিন্সিপাল ক্লোজের কাজটা আমরা করলাম, দো হি হ্যাজ ভাস্ট প্রপার্টি কমা, আর বাকি ক্লোজে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, এটা ছিল আমাদের কাজটা। এই যে দেখো পরের এক্সাম্পলটা কি দেওয়া আছে আমাদের, ইন স্পাইট অফ দ্য ওয়েদার বিং কোল্ড হি ওয়েন্ট আউটসাইড অফ দ্য ক্যাবিন। দেখো দুটো রকম এক্সাম্পল দিয়েছি কিন্তু আমাদের ক্লিয়ার করার জন্য, তাই না? তাহলে কি বলেছি আমরা, প্রথমে কমপ্লেক্সের সময় প্রথমে দোয়াল দো ইউজ করলাম। এইবার দেখো দুটা ক্লোজ আছে, দুটো সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন, দুটো সাবজেক্টটা কিন্তু ভিন্ন ভিন্ন। যদি ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয় তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্টটাই ব্যবহার করতে হবে, এটা সাবজেক্ট এখানে বসবে, এই সাবজেক্টটা এই ক্লোজে বসে যাবে। তাহলে কি হলো বলতো, এখানে যে কাজটা হলো, দা ওয়েদার দোয়া বসালাম, অল দো বা দো ইউজ করলে হলো, সাবজেক্ট এটা যেমন আছে তেমন বসে দিলাম। এই যে এখানে বিং আছে, বিং মানে কি, আমি যার, বিং এর থেকে আইজ উঠে গেলে বি থাকলো, বি থাকলে কি পাই, আমি যার ওয়াজ ওয়ার। এই ওয়েনটা যদি পাস্ট টেন্স হয় তাহলে বি এর পাস্ট টেন্স কি হবে, ওয়াজ হবে, এখানে ওয়াজ বা ওয়ার হবে, এটা সিঙ্গুলার নাম্বার তাই এখানে ওয়াজ করেছি, এটা পুরো নাম্বার হলে এখানে ওয়ার করতাম। দো দা ওয়েদার ওয়াজ, বাকিটা সব ঠিক আছে, এই ক্লোজের কোনো কাজ নেই, যা ছিল তাই এখানে বসে দিয়েছি। তাহলে কি হলো, দো দা ওয়েদার ওয়াজ কোল্ড হি ওয়েন্ট আউটসাইড অফ দা ক্যাবিন। হ্যাঁ, দো দা ওয়েদার ওয়াজ, এখানে ওয়াজ হলো কেন স্যার, এই যে বিংটা উঠে গেল, বিং এর থেকে আইজে উঠে গিয়ে বি মানে কি, আমি যার ওয়াজ ওয়ার, আমি যার ওয়াজ ওয়ার, এটা ওয়েন্টটা পাস্ট টেন্স তাই এখানে কি হবে, দা ওয়েদারের পরে ওয়াজ বা ওয়ার হবে, এটা সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হয়েছে, এটা পুরো নাম্বার হলে পরে ওয়ার হতো, আর বাকি যা ছিল সবটাই, আর পরে হি ওয়েন্ট আউটসাইড অফ দা ক্যাবিন, বাকিটা কিন্তু বসে গেছে, কোনো কাজ নাই, একদম সিম্পল একটা কাজ, একদম শখে বাঁধা একটা কাজ। যদি আমরা শখটা মেনটেন করি, শখটা একটু মাথায় নেই, তাহলে আমাদের এইগুলো করতে কোনো ঝামেলা করতে হবে না, একদম খুব ক্লিয়ারলি পানির মতো কাজটাগুলো কিন্তু আমরা সম্পাদন করতে পারবো। এই যে দেখো আমরা এখন যাবো হচ্ছে ইন স্পাইট অফ ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্স হতে কম্পাউন্ডটা করব, কোনটা করব, কম্পাউন্ডটা করব। কি করব, কম্পাউন্ড করব। তাহলে কি হলো, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করি, সাবজেক্টে নিয়ে আসলাম, ইন স্পাইট অফ ডেসপাইট অফ উঠে গেল, উঠে যাওয়ার পরে এটা যে হ্যাভিং এর সঙ্গে আইনি যোগ আছে, তাহলে হ্যাভের এটা প্রেজেন্টেন্স আছে তাই এটা প্রেজেন্টেন্স হয়ে যাবে, হি হ্যাজ হলো, এখানে পুরো নাম্বার হলে পরে হ্যাভ হতো, হি হ্যাজ, আর যা ছিল সবই ঠিক আছে। এই দেখো এখানে কমা উঠিয়ে দিয়ে আমরা কি করেছি, বার্ড করে দিয়েছি, কি করে দিয়েছি, বার্ড। এই যে আমাদের কম্পাউন্ডের শর্ত বার্ড হবে, তাই হি ওয়াজ ভাস্ট প্রপার্টি, হি হ্যাজ ভাস্ট প্রপার্টি বাট হি ওয়ান্টস মোর, এটা হয়ে গেল একটা বাক্য। ঠিক একেবারে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সবচেয়ে সোজা কাজ, কমপ্লেক্সে ওয়ার্ডটা বাদ দেওয়া আর কমা উঠে এন্ড অর বাটটা ইউজ করা, যেহেতু এটা ইনস্পাইট ডিসপাইট অফ নিয়মটা, দোয়াল দো নিয়মটা, তাই কম্পাউন্ডের সময় বাট ইউজ করতে হয়। ক্লিয়ার, এটা ছিল আমাদের কাজটা। ইন স্পাইট অফ দ্য ওয়েদার বিং কোল্ড হি ওয়েন্ট আউটসাইড অফ দ্য ক্যাবিন। তাহলে কি হলো বলতো, এখানে ইন স্পাইট অফ দ্য উঠে গেল, উঠে গিয়ে সাবজেক্ট যে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্টই বসে যাবে। দ্য ওয়েদার ইউজ করলাম, এই বিং উঠে যেয়ে ওই আগের মতো, এটা পাস্ট টেন্স তাই বি ভার্বের পাস্ট টেন্সটা কি, ওয়াজ বা ওয়ার হবে, এটা সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হয়েছে, আর বাকি সব ঠিক আছে। আর এই যে কমাটা উঠে কি হয়েছে, বাট হয়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে। আর বাকি এই যে সাবঅর্ডিনেট ক্লজটা যেমন ছিল তেমন ভাবে এখানে বসে গেছে, হি ওয়েন্ট আউটসাইড অফ দ্য ক্যাবিন, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড বাট হি ওয়েন্ট আউটসাইড অফ দ্য ক্যাবিন, এটা বসে গেল। অর্থাৎ কম্পাউন্ডে প্যারালাল দুটো ক্লোজ, কোডের ক্লোজ এন্ড অর বাট দিয়ে যুক্ত হয়, ইন স্পাইট অফ আর ডিসপাইট অফ অথবা দোয়াল দো যুক্ত বাক্যকে কম্পাউন্ড করার সময় বাট দিয়ে করতে হয়, বাট দিয়ে যুক্ত করতে হয়, এটাকে বলেছি আমরা। কত সুন্দরভাবে কাজটা কিন্তু আমরা করতে পারলাম। তোমরা এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে যত বাক্যগুলো আছে সবগুলো বাক্যই কিন্তু করতে পারবা, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটার কিন্তু দুইটা ক্লোজ প্রথমে রেখে দিয়েছি আমি, এই ক্লোজ গুলো কিন্তু পরেও থাকতে পারে, যেমন হি ওয়ান্টস মোর ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টি, এমনও থাকতে পারতো।
তাহলে কমপ্লেক্স এবং সিম্পলের সময় ক্লোজ আগে পরে কোনো ম্যাটার করবে না, বাট কম্পাউন্ডের সময় কিন্তু এই ক্লোজটাকে কিন্তু সবার আগে নিয়ে এসে কাজ করতে হবে। ঠিক আছে, এই ক্লোজটাই কম্পাউন্ডে সবার আগে নিয়ে আনতে হবে, তারপর কমা উঠে বাট ইউজ করতে হবে, বাকি সবটা ঠিক আছে। এটা হচ্ছে বিষয়টা। অর্থাৎ কাজ যা হবে আমাদের প্রিন্সিপাল ক্লোজের কাজ হবে, সাবঅর্ডিনেট ক্লোজের কোনো কাজ হবে না। এটা হচ্ছে কথাটা আমাদের। তাহলে আমরা মেইন ক্লোজের কাজটা করলাম, আর বাকি সব যা আছে সেটাই বসে গেল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা থাকলো।